ম্যাপটা দেখুন। কেন বারবার বলছি যে এটা কোনো একটা ভয়ঙ্কর অশনি সংকেত। বাংলাদেশের সরকারকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। নতুন যে সরকার এসেছে, আমাদের ধারণা ভারতের সাথে অত্যন্ত সুসম্পর্ক রেখে এই সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার চলবে। কিন্তু জামাতিদের যে দাপাদাপি, দপদপা, একবার দেখুন। এই প্রত্যেকটি জায়গাতে সবচেয়ে বড় চিন্তা হলো এখানে কোনো কাঁটাতার নেই, এখানে কোনো বিএসএফকে দোষারোপ করার জায়গা নেই, এখানে কোনো কাস্টমস অফিসার দাঁড়িয়ে নেই, ইমিগ্রেশনের কোনো আউটপোস্ট নেই, এখানে কোনো লোহার গেট নেই, কোনো পাঁচিল নেই, কোনো সীমান্ত নেই, কোনো সীমারেখা নেই। এর বেশিরভাগ জায়গাতে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চলছে। তুমি জমি দেবে না আমি জমি নেব, মুই বড় না তুই বড় করতে করতে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তানি আইএসআই মালদা মুর্শিদাবাদে ইনফিলট্রেট করে যাচ্ছে। আমি আবারও বলছি, উগ্রভাবে রাষ্ট্রবাদী হতে হবে। যদি বলেন ইসরায়েল মডেল, তবে ইসরায়েল মডেল। যদি বলেন এমন কোনো ন্যাশনালিজমের এক্সাম্পল যার জন্য আমাদের প্রত্যেককে একসঙ্গে সীমান্ত পাহারা দিতে হবে, তবে তাই করতে হবে। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, পশ্চিমবঙ্গকে ধরে রাখা যাবে না। যদি জামাতিদের আসা যাওয়ার টোটাল টাইম 10 থেকে 15 মিনিট হয়, একটা মাঠ থেকে আরেকটা মাঠ, একটা গোল্লা ছুটের মাঠের বাঁদিকের যে গোলপোস্ট, সেই গোলপোস্ট থেকে ডান দিকের গোলপোস্টে বল নিয়ে আসতে যতটা টাইম লাগে, বর্ডার ক্রস করতে, কাঁটাতারহীন বর্ডার ক্রস করতে এক একজন জামাতির ততটা টাইম লাগছে। যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আলাপ করিয়ে দেবো।